আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন উচ্চ আদালত। ১ ডিসেম্বর এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সহ সব আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের পর ভারতীয় সংবাদ মাধ্যম TV9 নেটওয়ার্ক একটি সংবাদ প্রকাশ করে, যার শিরোনাম ছিল বাংলাদেশ কি এবার অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। সংবাদে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা অরাজকতার চিত্র ধরা পড়ছে পড়শি দেশে। বাংলাদেশের উচ্চ আদালতকে বিতর্কিত করতেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তির উপর ভিত্তি করে যে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তা সম্পূর্ণভাবে বেআইনি। হাইকোর্ট আরও বলেছেন, আসামিদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে তা স্বেচ্ছায় না এবং সত্যও নয়, কারণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটার সঙ্গে আরেকটাকে সমর্থন করে না বা মিল নেই। এছাড়া আদালত বলেছেন, এ ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই যে নাকি কাউকে গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছে। এখানে সাজা দেয়া হয়েছে ষড়যন্ত্র করার জন্য। সার্বিক বিবেচনায় আদালত সবাইকে বেকসুর খালাস দেন।